হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন এই যে ব্যাংক সমন্বয় বিবরণী অঙ্ক করার সময় জাবেদা প্রস্তুত করি, সেক্ষেত্রে এই লেনদেনের জাবেদা কী হবে? এখানে যে লেনদেনটি আছে এটা জাবেদা কী হবে? ব্যাংক সমন্বয় বিবরণী করার সময় আমানতকারীর বইতে কী জাবেদা হবে, তাই না? 7 নম্বরে বলেছে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান যা নগদান বইতে লেখা হয়নি 6,000 টাকা। অর্থাৎ একজন দেনাদার আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে গেছে, কিন্তু আমি জাবেদা করি নাই। এখন ব্যাংকে যদি টাকা জমা দেওয়া হয় ব্যাংক জমা বৃদ্ধি পাবে, সেজন্য ব্যাংক হিসাব ডেবিট করব। ব্যাংকে টাকা জমা দেন মানে কি? ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে, তো ব্যাংক হিসাব ডেবিট। আর কে জমা দিয়েছে? দেনাদার জমা দিয়েছে। দেনাদার মানে প্রাপ্য হিসাব। তাহলে এখানে প্রাপ্য হিসাব কমে যাবে বা দেনাদার কমে যাবে, তাই দেনাদার হিসাব ক্রেডিট হবে। অর্থাৎ দেনাদার যদি ব্যাংকে টাকা জমা দেয় ব্যাংক হিসাব ডেবিট হবে, আর যে জমা দিচ্ছে দেনাদার বা প্রাপ্য হিসাব ক্রেডিট হবে। দেনাদারের আধুনিক নাম প্রাপ্য হিসাব। এই লেনদেনে ব্যাংক জমা সম্পদ বৃদ্ধি পেয়েছে, আবার প্রাপ্য হিসাব সম্পদ কমে গেছে। এই 6,000 টাকা ব্যাখ্যায় লিখতে পারে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান বা জমা দেওয়া হয়েছে, এইভাবে লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ে সৃজনশীল প্রশ্নের উত্তর আমি ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট আকারে দিয়ে রাখবো, তোমরা ওখান থেকে সৃজনশীল প্রশ্ন দেখে নিতে পারবে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।